আমাদের মধ্যবিত্তদের ঘরে কিছু থাকুক বা না থাকুক ফ্রিজে, ডিম কিন্তু অবশ্যই থাকে। কিছু খুঁজে না পেলেই যে কি রান্না করব, তখন কিন্তু আমরা ডিমের যে কোনো রেসিপি তৈরি করে ফেলি, তাই না? আর আমি এখন তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে এগ কারি, যেটা তোমরা সবাই মোটামুটি বাড়িতে করে থাকো, কিন্তু আমি পুরো বিনা মশলাতে তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এই রেসিপিটা কীভাবে হয় শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আবারও তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি বং শর্মিস কিচেনে। তো আজকে তোমাদের আমি এগ কারির রেসিপিটা দেখাবো। তো প্রথমে ডিমগুলোকে আমরা সেদ্ধ করে এবং এই রকমভাবে দু অর্ধেক করে নিয়েছি। তারপরে আমরা সমস্ত সবজিগুলো কেটে নেব। প্রথমে আলুগুলো এরকম 4 টুকরো করে কেটে নেব। এরপরে আমরা পেঁয়াজগুলো এরকমভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নেব। তারপরে আমরা টমেটো, রসুন, আদা, পেঁয়াজ এগুলো কেটে মিক্সিং জারে আমরা সেগুলোকে পেস্ট করে নেব। এদিকে আমরা ধনেপাতাগুলো কুচিয়ে নিয়েছি। এইদিকে আমরা কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে নুন, হলুদ এবং একটুখানি লঙ্কা গুঁড়ো দেব এবং গ্যাসটা সেই সময়টা কমানো থাকবে। এরপর আমরা ডিমগুলো কম আঁচে সেগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে, যাতে মশলাগুলো না পুড়ে যায় সেইভাবে তোমরা ভাজবে কম আঁচে। এরপরে ডিমগুলো আমরা এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। তারপরে আমরা ওই তেলেই, যে ডিম ভাজার তেলে, আমরা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবার সেই তেলের মধ্যেই আমরা জিরে, গোটা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিয়ে, যাতে হালকা ভাজা হয় সেরকম ভেজে নিয়ে আমরা তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো যে আমরা কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দেব এবং পেঁয়াজগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে, যাতে পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার চলে আসে। সেই পর্যায়ে আমরা যে আদা রসুনের পেস্টটা আছে সেই আদা রসুনের পেস্টটা আমরা দিয়ে দেব এবং সেটাকেও হালকা নেড়ে নিতে হবে 1 মিনিটের মতন, যাতে কাঁচা গন্ধটা থাকে আদা রসুনের, সেই গন্ধটা যাতে চলে যায়। এরপরে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট, যেটা টমেটোটাকে আমরা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়েও আবারও কিছুক্ষণ নাড়ব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এই পর্যায়ে আমরা মিক্সির বাটিতে যে পেস্টগুলো করেছি সেই বাটিটা একটু ধুয়ে একটুখানি সামান্য জল এর মধ্যে আমরা দিয়ে দেব। তারপরে আমরা আরেকটু ভালো করে ভাজা ভাজা করে দেবো বা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে নুন, পরিমাণ মতন দেবে, তোমরা যতটা যেইভাবে আন্দাজে তোমরা রান্না করবে সেই অনুযায়ী নুন দেবে এবং দিয়ে দেবে হলুদ। আমি 1 চামচ দিয়েছি। তোমরা কিন্তু যতটা পরিমাণ ডিম রান্না করবে সেই অনুযায়ী তোমরা হলুদটা দিয়ে নেবে। এরপরে আমরা দেব শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। আর কোনো মশলা আমরা দেব না, এই মশলাতেই আমাদের ডিম রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই মশলাগুলোকে আমরা ভালো করে কষাবো কম আঁচে, যাতে মশলাগুলো ভালো করে কষে এবং কষে তেল বেরিয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ কম আঁচে সেটাকে করব। দেখো বন্ধুরা, এই পর্যায়ে তেলটা আস্তে আস্তে বেরোতে শুরু করেছে। সেই পর্যায়ে আমরা আলুগুলো দিয়ে দেব, কেননা আলুগুলো এই মশলার সঙ্গে কষালে আলুর মধ্যে মশলাগুলো ঢুকবে এবং সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, কেননা ভাজতে একটু সেদ্ধ হয়ে গেছে এবং কষানোর সময়ও একটু সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দেব, যখন কষানো হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল। এই এগ কারিতে কিন্তু জল খুব একটা যাবে না, কেননা এগ কারিতে জল একটু কমই যায়, একটু মাখো মাখো হয় এগ কারিটা, তার জন্য আমরা জল কিন্তু পরিমাণ মতন অল্পই দেব, বেশি দিলে আবার ঝোল হয়ে যাবে, আমরা সেই মতন দেব। ঝোলটা ফুটে উঠলে, ভালো করে ঝোলটা ফুটে উঠলে আমরা এক এক করে যে ডিম ভাজাগুলো সেইগুলো আমরা এক এক করে দিয়ে দেব কড়াইতে। দেখো বন্ধুরা, এইভাবে সোজাভাবে দেবে, উল্টে দিলে ডিমগুলো কুসুমগুলো কিন্তু নিচে পড়ে যাবে।
তো সব ঘেটে যাবে। তো তার জন্য এইভাবে সোজা পিঠ করেই দেবে, যেই পিঠে কুসুম রয়েছে। দেখো এই পর্যায়ে অনেকক্ষণ ফোটানোর পরে, আমরা কম আঁচে ফুটিয়েছিলাম, তো ফোটানোর পরে দেখো ঠিক এরকম গাঢ় হয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে। তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা, যে আগে আমরা কুচিয়ে রেখেছি সেই কুচিয়ে রাখা ধনে পাতাগুলো আমরা ছড়িয়ে দেব। ব্যাস, আমাদের রেডি হয়ে গেল এগ কারি। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা বলবে, এবং বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে, দেখবে অসাধারণ লাগে। কম মশলাতেও যে এত সুন্দর এগ কারি হয়, তোমরা বাড়িতে ট্রাই না করলে বুঝবে না। তো আজকের জন্য আসি বন্ধুরা, টাটা।